আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের একটি বিষয়। আমরা নবীজিকে দেখি নাই, নবীজিকে দেখার সৌভাগ্য আমাদের হয় নাই, এরপরেও আমরা আল্লাহর উপরে, নবী পাকের উপরে ঈমান এনেছি, নবীজিকে বিশ্বাস করি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার চেষ্টা করি। হতভাগা তো তারা যারা নবীজির জমানা পেয়েছেন কিন্তু নবীজির উপরে ঈমান আনতে পারে নাই। নবীজির জমানায় যে সমস্ত মানুষ ছিল সবাই কিন্তু ঈমান আনে নাই, নবীজিকে নবী হিসাবে মানতে পারে নাই। তারা হতভাগা, তাদের মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নবীজিকে না দেখেও নবীর আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কুরআন সুন্নাহর আলোকে আমরা জেনে বুঝে আমাদের নবীজিকে আমরা মানি, আমরা বিশ্বাস করি এবং নবীজির আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করি। সে হিসেবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে প্রেরণ করে নির্দেশনা দিয়েছেন যেন মানব জাতিকে হেদায়েতের পথে আহ্বান করেন। তারই ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীগণের শেষে প্রেরণ করে দ্বীনকে সর্বত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে দাওয়াতি মিশন দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যা কিছু নির্দেশনা দিবেন বা দিয়েছেন কুরআনের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন। কুরআন নাজিলের মাধ্যমে, আর কুরআন নাজিল হয়েছে হযরত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা কুরআনকে নবীজির কাছে পাঠিয়েছেন। আর সেই কুরআনের দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম এবং তার উম্মতকে কিভাবে চলতে হবে বাস্তব নমুনা দেখায়া গেছেন। আল্লাহর নির্দেশনা কিভাবে বাস্তবায়ন করা যায়, কোন আমলটা কিভাবে করা যায়, এর সঠিক নিয়ম পদ্ধতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেমন আমরা আলোচনা শুনতেছিলাম আল্লাহ তাআলার বাণী, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কুরআনে বলছেন নামাজ কায়েম করো। এখন নামাজটা কিভাবে কায়েম করতে হবে সেই পদ্ধতি আল্লাহ কুরআনে বর্ণনা করেন নাই। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন কি নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কিভাবে কায়েম করতে হবে আল্লাহ তাআলা সেই পদ্ধতি কুরআনুল কারীমে উল্লেখ করেন নাই। কুরআনুল কারীমে উল্লেখ না করলেও এই কোরআনকে বোঝানোর জন্য, এই কোরআনকে মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য একজন সর্বশ্রেষ্ঠ শিক্ষক পাঠিয়েছেন। আর সেই সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ কিভাবে কায়েম করতে হবে এর পদ্ধতি শিক্ষা দিয়েছেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই আয়াতের কিছু ব্যাখ্যা আলোচনা আমরা গত 3 জুমায় করেছি।
নামাজ কিভাবে কায়েম করতে হয়, নামাজ প্রতিষ্ঠা বলতে কি বোঝায়। মৌলিকভাবে আমরা 6টা জিনিসের কথা বলেছিলাম। এই 6টা জিনিস সঠিকভাবে পালন করলেই নামাজ কায়েম করা, প্রতিষ্ঠা করা বোঝায়। 1 নাম্বার ছিল নামাজের পূর্বে কিছু শর্ত আছে, নিয়ম আছে, ওই নিয়মগুলো মানা। নামাজের পূর্বে, নামাজের বাহিরে শুরু করার আগে কিছু শর্ত ছিল, ফরজ ছিল, ওই ফরজগুলো আদায় করা। নামাজের ভিতরে কিছু ফরজ ছিল, ওই ফরজগুলো আদায় করা। বাহিরে আর ভিতরে মিলায় জানি কয়টা ফরজ ছিল? 13টা ফরজ। নামাজের বাহিরে কয়টা? নামাজের বাহিরে 7 ফরজ, আর নামাজের ভিতরে 6 ফরজ। 1 নাম্বার কাজ হলো এটা। নামাজ প্রতিষ্ঠার প্রথম ধাপ নামাজের বাহিরের 7টা কাজ করা, নামাজের ভিতরে 6টা কাজ করা। নামাজ পড়তে গেলে রুকু করতে হয়, সেজদা দিতে হয়, রুকু সেজদার মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করা। 7টা অঙ্গের মাধ্যমে সেজদা দেওয়া। কয়টা অঙ্গ? 7টা অঙ্গের মাধ্যমে সেজদা দেওয়া। এই 7টা অঙ্গের যে কোনো একটা অঙ্গের ব্যবহার যদি সেজদায় না হয় তাহলে সেজদা হবে না। মনে আছে 7টা অঙ্গ কি কি? 1 নাম্বার কি? কপাল, কপাল আর নাক, এটা 1, ঠিক আছে। 2 নাম্বার 2 হাত, 3 নাম্বার 2 হাঁটু, এরপরে কি 2 পা। 2 পা বলতে অন্তত 2 পায়ের 2 বৃদ্ধাঙ্গুলি বা আঙ্গুলগুলো, অন্তত বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত জমিনে কি থাকতে হবে? লাগানো থাকতে হবে। সেজদা দেওয়ার নিয়মটা কি ছিল? সর্বপ্রথম দাঁড়ানো অবস্থায় থেকে সোজা হয়ে 2 হাঁটু মাটিতে রাখা। তো তুমি কি রাখা? 2 হাঁটু মাটিতে রাখা, আর 2 পা তো মাটিতে আছে। কথা বুঝতেছেন? 2 পা মাটিতে আছে, তারপরে সোজা 2 হাঁটু মাটিতে রাখা। মাটিতে 2 হাঁটু রাখা, তারপরে যেখানে সেজদা দিবে ওইখানে 2 হাত রাখা। তো কয়টা অঙ্গ রাখা হইল? 6টা অঙ্গ রাখা হয়েছে। 2 পা মাটিতে আছে, এই 2 অঙ্গ। 2 হাঁটু মাটিতে লাগানো হয়েছে, কয় অঙ্গ হয়েছে? 4 অঙ্গ। 2 হাত যেখানে সেজদা দিবে ওই জায়গায় 2 হাত রাখা, কয় অঙ্গ হয়েছে? 6টা। আর নাক আর কপাল যেহেতু এক অঙ্গের হুকুমে, সেই জায়গায় নাক আর কপাল লাগানো, মোট 7টা অঙ্গ। ওই ক্ষেত্রে আগে নাক লাগবে, তারপরে কি লাগবে? কপাল। আগে নাক জমিনে লাগবে, তারপরে কপাল লাগবে। সেজদা থেকে উঠার ক্ষেত্রে বিপরীত, আগে কপাল উঠবে, এরপরে নাক উঠবে, এরপরে 2 হাত, এরপরে 2 কি হাঁটু। উঠার ক্ষেত্রে জমিনে ভর দেওয়া যাবে না, হাত দিয়ে সোজা উঠে যেতে হবে। অসুস্থ হইলে ভিন্ন কথা। কেউ যদি জমিনে ট্র্যাক লাগানো ছাড়া, ধাক্কা দেওয়া ছাড়া উঠতে না পারে, সেটা ভিন্ন কথা। সুস্থ সবল মানুষের জন্য জমিনে ধাক্কা দিয়ে, শক্তি ব্যয় করে ধাক্কা দিয়ে ওঠা যাবে না। কথা বুঝতে পারছেন? এই 7টা অঙ্গের মাধ্যমে সেজদা দেওয়া। 4 নাম্বার খুশু হুজুর, নামাজের মধ্যে খুশু হুজুর রাখা। নামাজে বিশাল একটা ইবাদত। এই ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নামাজে খুশু রাখা, হুজুর রাখা। খুশু হুজুর হলো দেহ এবং মন, শরীর এবং মন, দেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং মানুষের মন মস্তিষ্ক নামাজের মধ্যে স্থির রাখা। খুশু এটা এমন একটা বিষয়, মানুষের দেহের জন্য রূহ দরকার, শরীরের জন্য কি দরকার? কথা কই না, রূহ দরকার না? রূহ না থাকলে না থাকতে পারতেন? কথা বল লাগে। মানুষের দেহের জন্য রূহ দরকার,
রূহ আছে বলে আপনার দাম আছে, আপনার মূল্যায়ন আছে, আপনার সম্মান আছে, ইজ্জত আছে। রূহ নাই, আপনার ইজ্জতও নাই, আপনার সম্মান নাই, ঘরেও সম্মান থাকবে না, বাহিরেও সম্মান থাকবে না। মানুষের দেহের জন্য রূহ যেমন প্রয়োজন, নামাজের বিশুদ্ধতার জন্য, নামাজের জন্য এই খুশু হুজুর তেমন প্রয়োজন। নামাজকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করাইতে হলে, কবুল করাইতে হলে, বা নামাজ প্রতিষ্ঠা করতে যা বোঝায়, ওই প্রতিষ্ঠা করতে হলে নামাজের মধ্যে মানুষের দেহের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে হুজুর এবং খুশুর এই বিষয়টা দরকার। একটা মানুষের যদি রূহ না থাকে, তাহলে এই দুনিয়ার মানুষ তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। যে স্ত্রীর সাথে স্বামী জীবনের দীর্ঘ সময় পাড়ি দিয়েছে, জীবনের বিশেষ বিশেষ মুহূর্তগুলো কাটিয়েছে, পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে একসাথে চলেছে, হাসি খুশিতে ছিল, যখন এই ব্যক্তির রূহ থাকবে না, তখন তার প্রাণপ্রিয় স্ত্রী তাকে ঘরে জায়গা দিবে না, সন্তান তাকে, তার এই বাবাকে ঘরে জায়গা দিবে না। যে প্রাণের বন্ধু ছাড়া একদিন চলতে পারতো না, ওই বন্ধুও তার কাছে বেশিক্ষণ থাকবে না। সামান্য কিছু মুহূর্ত থাকার পরে রূহ চলে যাওয়ার সাথে সাথে ব্যক্তির নাম লাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? লাশ হয়ে যাবে। আপনার নাম আর সেখানে উঠবে না। রূহ নাই, আপনার সম্মান নাই। যে আরামের বিছানায় আপনি ঘুমাইতেন, ওই বিছানা থেকে আপনাকে সরাইয়া দিবে। যে স্ত্রীর সাথে আপনি জীবন যাপন করছেন, আনন্দের মুহূর্ত কাটাইছেন, ওই স্ত্রীও আপনার থেকে দূরে চলে যাবে। কেন? এই দেহের মধ্যে এখন কি নাই? রূহ নাই। কিছুক্ষণ থাকার পরে যখন এই দেহ থেকে দুর্গন্ধ বের হবে, সব মানুষ তাড়াহুড়া করবে কখন এই দুর্গন্ধযুক্ত দেহটাকে মাটিতে পুঁতে ফেলা যায়। প্রত্যেকে নিজ নিজ ধর্ম অনুযায়ী এই দেহটাকে সরিয়ে ফেলার চেষ্টা করবে। মুসলমানেরা দাফন করার জন্য চেষ্টা করবে, হিন্দুরা এই দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করবে। কারণ এই দেহের মধ্যে রূহ নাই, এই জন্য এই দেহের কি নাই? দাম নাই। এই জন্য নামাজের মধ্যেও নামাজের রূহ হইল নামাজের খুশু এবং খুজুর। নামাজের খুশু খুজুর ঠিক রাখা এটা নামাজ প্রতিষ্ঠার একটা মাধ্যম, নামাজ কায়েম করার একটা মাধ্যম। খুশু বলা হয় নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার স্মরণ অন্তরে রাখা, সর্বক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে রাখা। আর এই খুশু এবং খুজু নামাজের বাহিরেও মানুষের জন্য দরকার। যেহেতু আমি নামাজ কায়েম করা বোঝাচ্ছি, এই জন্য বাহিরের বিষয়গুলো আলোচনা করছি না, শুধু নামাজ কিভাবে প্রতিষ্ঠা করা হয় এর একটা ধাপ নিয়ে আলোচনা করতেছি। ওই একটা ধাপ হলো নামাজের মধ্যে খুশু এবং খুজু রাখা। খুশুর সম্পর্ক অন্তরের সাথে। খুশুর সম্পর্ক কার সাথে বলেন? নামাজে খুশুর সম্পর্ক কার সাথে? অন্তরের সাথে। আর খুজুর এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। নামাজ পড়তে হলে হাতের ব্যবহার আছে, আছে না নাই? নামাজ পড়তে হলে ঠোঁটের ব্যবহার আছে, আছে না নাই? পায়ের ব্যবহার আছে, হাঁটুর ব্যবহার আছে, জামা কাপড়ের ব্যবহার আছে। খুজুর দ্বারা, খুজুর সাথে সম্পর্ক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। আর খুশুর সম্পর্ক হলো নামাজের মধ্যে মানুষ যে নামাজ পড়ে, মানুষের অন্তরের সাথে সম্পর্ক হইল খুশুর। অর্থাৎ নামাজ পড়তে গিয়ে তাকে এমন ভাবে থাকতে হবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এক সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি সংক্ষিপ্ত নসিহত পেশ করেন, যে নসিহত আমার জীবনের পাথেয় হবে, আমার জীবনের চলার পথে কি হবে, পাথেয় হবে। এই নসিহত অবলম্বন করে আমি যেন চলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে নসিহত করলেন, ইজা কুনতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দাইন, যখন তুমি নামাজ পড়বে বা নামাজের জন্য দাঁড়াবে, তখন এমন ভাবে দাঁড়াবে যেন এই নামাজই তোমার জীবনের শেষ নামাজ। ছোট্ট কথা কিন্তু অনেক মূল্যবান। ইজা কুনতা ফি সলাতিক ফাসাল্লি সলাতা মুওয়াদ্দাইন, যখন নামাজের জন্য দাঁড়াবে বা নামাজ পড়বে, তখন মনে করবে এই নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ। তার মানে কেমন সতর্ক হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তো এই নামাজের মধ্যে খুশু খুজুর এত গুরুত্ব কেন? খুশু খুজুর গুরুত্ব এই জন্যে, কারণ খুশু খুজুর দ্বারা যার নামাজের মধ্যে খুশু খুজুর থাকবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে নিশ্চিত করে দিবে। খুশু খুজু নাই, খালি নামাজ পড়ছেন, উঠছেন আর বসছেন, কিন্তু নামাজে খুশু নাই, খুশু নাই, নামাজের সৌন্দর্য নাই, নামাজের রূহ নাই, ওই নামাজ দিয়া আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি জান্নাতে যাওয়ার আশা মানুষ করে, তাহলে নামাজের মধ্যে খুশু এবং খুজু যে বিষয়টা আছে, নামাজ প্রতিষ্ঠা করার একটা ধাপ, এই খুশু খুজুকে নামাজের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুশু খুজু কেন আনতে হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলতা অর্জন করেছে, মুমিনগণ সফল হয়ে গেছে। কারণ হলো মুমিন এমন কিছু গুণ অর্জন করেছে, যে গুণ অর্জন করার কারণে মুমিন সফল হয়েছে। এর মধ্যে একটা গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল এই কারণে হয়েছে যে মুমিন নামাজের মধ্যে নামাজ আদায় করেছে খাশিউন, খুশু খুজুর সাথে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসে নামাজে দাঁড়াইছে। নামাজের রূহ, এই রূহকে সংরক্ষণ করে এই মুমিন নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝালেন খুশু খুজু কি জিনিস, দৃষ্টান্ত দিলেন। কোন ব্যক্তি যদি খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, এই খুশু খুজুর সহিত নামাজ পড়ার কারণে নামাজ তার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। নামাজ শুধু পড়লো, উঠলো আর বসলো, নামাজের একাগ্রতা ছিল না। নামাজ পড়ার সময় নামাজের ওয়াজিব, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, নামাজের সুন্নত, মুস্তাহাব, এই বিষয়গুলোর প্রতি তার কোনো খেয়াল ছিল না। শুধুমাত্র দায়িত্ব পালন করার জন্য কিছুক্ষণ দাঁড়াইলো, কিছুক্ষণ রুকু দিল, সিজদায় গেল, আবার উঠে গেল। দায়িত্ব থেকে বের হওয়ার জন্য নামাজের অভিনয় করলো, কিন্তু নামাজ যেভাবে পড়া দরকার, যে মন মানসিকতা নিয়ে নামাজ পড়া দরকার, সেভাবে নামাজ পড়লো না। আল্লাহর রাসূল বলেন, এই ব্যক্তির জন্য নামাজ বদদুয়া করবে। নামাজ আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তির জন্য বদদুয়া করে বলবে, তুমি জীবন আমাকে হেফাজত করতে পারো নাই, সংরক্ষণ করতে পারো নাই, তোমার নামাজ তোমার কাছে রেখে দাও, এই নামাজ আল্লাহর আরশে আজিমে গিয়ে পৌঁছবে না। নামাজ খুশু খুজু বিহীন ব্যক্তির নামাজের জন্য নামাজ এইভাবে বদদুয়া করে আল্লাহর কাছে। ময়লাযুক্ত কাপড় যদি কাউকে দেয়, যে ময়লাযুক্ত কাপড়টা আমি কাউকে দিলাম, কোন ব্যক্তি ময়লাযুক্ত কাপড় নিবে? এটাও বুঝেন না?
দুর্গন্ধযুক্ত একটা কাপড় কাউরে দিলাম, নেও হাদিয়া দিলাম, কেউ নিবে কিনা? আপনি নিবেন? কি কইবেন? দিলে তো বালাটাই দিতে, এবং খারাপটা মানুষ দেয়, থরটা তুমি নে। জাকাতের কাপড় দেয় না, অনেক সময় দেয় না, হাদিয়াও তো দেয়, আমরাও হাদিয়া দেয়। এমন কোন কাপড় দিব একদম মানে মশারি, বুঝেননি? জাকাতের কাপড়গুলো এমন দুর্বল কাপড়, এমন নষ্ট কাপড়গুলো আইন না, যে দিন একবারে ওই বছর খানিক রাখছে চলে না, ওই কাপড়গুলো আইন না মানুষের দিন। এই লোকটা এই কাপড় পায় কি খুশি হয়? রাহে ঠিক আছে, কিন্তু যাওয়ার পরে একটা গালি দেয়। কি বলেন, বাস্তবতা এমন কিনা? দিস একটা বালাটাই দিতে করতাম, কিছুদিন পড়তে বলে তো পড়ানো যাইতো না। আগে তো খাতা সিলাইতো, এখন তো কাঁথাও কেউ সিলাই না, এখন কিনাই নালায়। তো নামাজটাকে যদি খুশু বিহীন ভাবে আদায় করা হয়, তখন এখানে একটা দুর্গন্ধ তৈরি হয়। তখন এই নামাজ যখন আসমানের দিকে এর সবটা উঠতে চায়, ফেরেশতারা তখন বলে, এই তোর এই নামাজের সওয়াব আসমানে উঠবে না, থরটা তোর পকেটেই রাখ। নাউজুবিল্লাহ বলেন না, আসমানে উঠবে না এগুলো। আর খুশুওয়ালা নামাজ, যে নামাজে দেহ এবং মন এক, নামাজ পড়ার ক্ষেত্রে দেহকেও ঠিক রাখছে, অঙ্গ প্রত্যঙ্গকেও ঠিক রাখছে, এবং মনটাকেও নামাজের মধ্যে স্থির রাখছে, আল্লাহ তাআলার ভয় নিয়ে নামাজ পড়ছে, ওই নামাজের সৌন্দর্য এমন হয়েছে, এই নামাজের সওয়াব যখন আসমানের দিকে যাবে, ফেরেশতারা ওই নামাজের সওয়াবের উসিলায় মেশকে আম্বর বানায়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে গেলে যে কাজগুলো করা দরকার, এগুলো খুব গভীর মনোযোগ দিয়ে করতে হয়। নামাজ পড়ার সময় হাত দিয়ে কিছু জিনিস ধরন লাগে, ধরন লাগে না? হাত দিয়ে ধরতে হয় না? হাত দিয়ে আরেক হাতের কবজি ধরা লাগে, লাগে কি না? ধরতে হয়। আবার এই হাত দিয়ে দুই হাঁটুর মধ্যে শক্ত করে ধরতে হয়, রুকুতে ধরা লাগে কি না? কি বলেন, ধরা লাগে না? শক্ত করে হাতের আঙ্গুলগুলো এইভাবে ছড়ায়া রুকুতে যায়া হাঁটুর মধ্যে শক্তভাবে ধরতে হবে, যেন না ছুটে। এই হাত দিয়ে সিজদা দেওয়ার সময় সিজদার জায়গায় হাত দিয়ে ধরতে হয়, ধরতে হয় কি হয় না? এই হাত লাগাইতে হয় কানের লতির মধ্যে, লাগাইতে হয় কি না? এই জিনিসগুলো ধরার ক্ষেত্রে এই ধরাগুলো সঠিকভাবে ধরা। কোথায় ধরবেন? হাদিসে পাকে বিভিন্ন রাওয়ায়াত আসছে। এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ডান হাত বাম হাতের উপরে রাখছে। কথা খেয়াল করবেন। এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ওনার ডান হাত বাম হাতের উপরে রাখছে। কিভাবে রাখছে উল্লেখ নেই, শুধু রাখছে কথা আছে। আরেক হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ডান হাত দ্বারা বাম হাতের বাহু ধরছে। কি ধরছে? বাম হাতের বাহু ধরছে। বাহু কোনটা? ওইটার বাহু কয় নাকি? আরেক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক হাত দ্বারা আরেক হাতের ডান হাত দ্বারা বাম হাতের কবজি ধরছে। কি ধরছে? কবজি ধরছে। কবজি কোনটা? যেখানে ঘুড়িটা পড়েন ওইটাই তো কবজি। তো কয়টা হাদিস হইছে? হ্যাঁ, তিনটা হাদিস হইছে। এখন আপনি কোন হাদিসটা মানবেন? যদি আপনি ডান হাত বাম হাতের উপর রাখেন, তো বাহুতে ধরার হাদিস আমল হইছে না? হইছে? হয় নাই। যদি এক হাত আরেক হাতের উপরে এইভাবে রাখেন, তাহলে কবজি ধরা হাদিস আমল হইছে না? আমল হইছে? হয় নাই। এই যারা ঘুমাইতেছেন সজাগ হন, আপনার উপরে বিভ্রান্ত হইবেন।
যদি আপনি শুধু ডান হাত দিয়ে বাম হাতের কবজি ধরা হাদিসটা মানেন, তাহলে শুধুমাত্র একটা মানছেন, আর দুটো আদায় হচ্ছে না। তাহলে তিন ধরনের হাদিস যে কোনো একটা মানলে দুইটা কি হয়ে যায়? বাদ হয়ে যায়। আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তিনি তিনার ডান হাতটাকে বাম হাতের মধ্যে রাখছেন, বাম হাতের কবজির মধ্যে রাখছেন, যে নবীজির ডান হাত দিয়ে বাম হাতের কবজিতে রাখছেন এবং তার আঙ্গুলগুলো নবীজির হাতের মধ্যে রয়েছে। এই হাদিসের উপরে আমল করলে একসাথে তিনটা হাদিসের উপর আমল হয়ে যায়। সুবহানাল্লাহ। যেটা আমরা করি, দেখেন হাতের উপরে হাত রাখা হয়েছে কিনা? হয়েছে? হ্যাঁ, এখন হাত কিন্তু এখান থেকে নিয়ে পুরাটাই হাত, এখান থেকে নিয়ে পুরাটাই হাত, হাতের উপরে হাত রাখা হয়েছে না? হয়েছে। আবার ডান হাত দিয়ে বাম হাতের কবজি ধরা, এটা তো আর ধরা হয়েছে না, কি করা হয়েছে? ধরা হয়েছে না রাখা হয়েছে? ধরবো কেমনে? এই যে দুইটা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠ আঙ্গুল, এই দুইটা আঙ্গুল দিয়ে কবজি ধরছেন, ধরছিনি? আর হাতটা আসেনি, এর উপরে রাখা আসেনি। ডান হাতের কবজিটা বাম হাতের কবজির উপরে রাখা আসেনি, আর দুই আঙ্গুল দিয়ে ধরা হয়েছিনি। তো কয়টা হাদিসের উপর আমল হয়েছে? আর যে তিনটা আঙ্গুল আছে, তিনটা আঙ্গুল উপরে এই যে এইভাবে দিয়ে দেওয়া, এটা আরেকটা হাদিসের উপর আমল দিলে একসাথে তিনটা হাদিসের উপর আমল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তো আমাদের মধ্যে এই বিষয়টা খেয়াল রাখা। অনেক কোনরকম হলে এইভাবে রাখে, যেমন নামাজে নাই, আপনি যেটা ধরছেন খুব সুন্দর ভাবে ভালোভাবে নামাজ পড়তেছেন, এটা বোঝানো লাগবে। এখন নামাজের মধ্যে এইভাবে ধইরা হাতটাকে কই রাখবেন? বুকে রাখবেন, বুকের নিচে রাখবেন, নাভির উপরে রাখবেন না নাভির নিচে রাখবেন? কি বলেন? বিভিন্ন পদ্ধতি আছে না? আছে। তো হাদিস বিভিন্ন ধরনের হাদিস আছে, নাভির উপরে রাখার হাদিসও আছে, নিচে রাখার হাদিসও আছে। স্বাভাবিকভাবে যদি কবজির মধ্যে আপনি এইভাবে হাত ধরেন, আঙ্গুল এভাবে ধরেন, ধরে ছাইড়া দেন, ধরে কি করে দেন? এভাবে ছাইড়া দেন, যদি কোথাও না আটকান, এভাবে ছাইড়া দিলে স্বাভাবিকভাবে আঙ্গুল এই হাতটা কই যাইব? নাভির নিচে যাইব, যাইব কিনা? তো হাদিসের মধ্যে নাভির নিচে হাত রাখার হাদিস সুবিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে বর্ণিত আছে। কাজে আমরা যে পদ্ধতিতে নামাজ পড়ি, এটা হাদিস দ্বারা কি প্রমাণিত। আমরা যে পদ্ধতিতে নামাজ পড়ি, এই নামাজটা কি হাদিস দ্বারা প্রমাণিত। বরং আমরা যে পদ্ধতির কথা বললাম এখন, এই পদ্ধতির হাদিসগুলো মুসলিম শরীফেও আছে, তিরমিজি শরীফেও আছে। এমনকি নাভির নিচে হাত রাখা, এটা সবচেয়ে বেশি বিনয়ের পরিচয় বহন করে। কিসের পরিচয়? বিনয়ের পরিচয় বহন করে, নিজেকে ছোট রাখার, ছোট মন মানসিকতার পরিচয় বহন করে। এবং এই কথাটাই বলছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম ইসহাক রাওহাই রহমতুল্লাহ আলাইহি। উনি বলছেন নাভির নিচে হাত রাখলে নামাজে এটা সবচেয়ে বেশি বিনয়, নম্রতা, ভদ্রতা, নিজেকে ছোট মনে করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা কে বলছেন? হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইসহাক রাওহাই রহমতুল্লাহ আলাইহি। আপনি সাধারণভাবে দেখবেন, কোন একজন বড় অফিসারের কাছে যদি ছোট সৈনিকেরা বা ছোট অফিসার যায়, কেমনে দাঁড়ায়? কিভাবে গিয়ে দাঁড়ায়? নাকি দুইটা হাতের রাখা কিভাবে দাঁড়ায়? আরে খেয়াল করেন না কিভাবে দাঁড়ায়? কোন ভদ্র ছেলে যখন মুরব্বীদের কাছে যায়, ওইখানে গিয়ে কি দাঁড়ানোর মতো সিনা টান দিয়ে দাঁড়ায়? এই দুইটা হাতের নরম এইভাবে দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়? দুইটা হাত নিচে থাকে না? এইভাবে নিচে রাখার অর্থ হলো সে নিজেকে খুব ছোট মনে করতেছে, খুব বিনয়ী মনে করতেছে, এটা বোঝানোর জন্য নিজে হাত দিয়ে রাখছে। এরপরে দেখেন নামাজের মধ্যে চোখের ব্যবহার আছে। খুশু খুশু কি জিনিস, এটা বোঝানোর জন্য বলতেছি। নামাজের মধ্যে চোখের ব্যবহার আছে, আছে না নাই? নামাজের মধ্যে তাকান লাগে না, চোখ বুঝে দেখেন। নামাজ কি ছায়া পড়েন না চোখ বুঝে পড়েন? ঘুমায় ঘুমায় পড়েন? কেমনে? চাইলে কই চাইতে হইব। তো নামাজের মধ্যে চোখের ব্যবহার, নজর কোথায় থাকবে,
যখন আপনি দাঁড়াইবেন, নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন, তখন নামাজের অবস্থায় আপনার চোখ থাকবে সিজদা যেখানে দিবেন ওই জায়গার মধ্যে। সিজদা যেখানে দিবেন ওই জায়গার মধ্যে কি থাকবে? আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধলেন, হাত বাঁধা দাঁড়ায় তো একা একা নামাজ পড়লে তো সূরা রাকাত পড়বেন, আর ইমামের পিছনে পড়লে তো এটা পড়া লাগে না। তখন কি করবেন? আশেপাশে কেডা আছে, পিছে কেডা আছে ওইগুলো দেখবেন। তখন কই তাকায় থাকবেন, উপরে ফ্যান ঠিক আছে কিনা, লাইট জ্বলতেছে কিনা, লাল বাতি জ্বলানি পাইছে না, এগুলো মনে করা না। যেখানে সিজদা দিবে ওই জায়গার মধ্যে তাকায় থাকবে দাঁড়ানো অবস্থায়। দাঁড়ানো অবস্থায় যেখানে সিজদা দিবে ওই জায়গায় কি করবে? দুই চোখের দৃষ্টি থাকবে ওইখানে। যখন আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে চোখ কোথায় রাখবেন? রুকুতে গিয়ে দুইটা চোখ রাখতে হবে দু পায়ের মাঝখানে, দু পায়ের মাঝখানে, অথবা দুই চোখ দিয়ে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে দৃষ্টি রাখা। কথা বুঝতে পারছেন? যখন আপনি রুকু থেকে উঠে আবার সিজদায় যাবেন, কোথায়? সিজদায় যাবেন, সিজদায় গিয়ে দুই চোখের দৃষ্টি থাকবে নাকের দিকে। নাকের দিকে দৃষ্টি থাকা, এদিক সেদিক না। সিজদা থেকে যখন উঠে গেলেন, আপনি বৈঠক করবেন, বৈঠকের সময় আপনার দুই চোখের নজর দৃষ্টি থাকবে আপনার কুলের দিকে। কোথায়? কথা কন না, কোন দিকে? কুলের দিকে। তার মানে নামাজের মধ্যে চোখেরও খুশু, চোখটা তো একটা অঙ্গ, চোখটা কি একটা অঙ্গ। আর নামাজের মধ্যে খুশুর এবং ফুজুর এই যে দুইটা শব্দ, খুশুটাকে অন্তরে রাখা মানে আল্লাহ তাআলার ভয় রাখা। খুশু জিনিসটাকে আমি একটু পরে বোঝাচ্ছি, আগে খুজু বোঝাচ্ছি। খুজুর সম্পর্ক নামাজের মধ্যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। নামাজ পড়তে গেলে যে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার হয়, হাতের ব্যবহার হয়, হাত কোন কাজে কখন ব্যবহার করতে হয় বুঝতে পারছেন কিনা? চোখের ব্যবহার কোন সময় কোন জায়গায় চোখের নজর রাখতে হবে বুঝতে পারছেন কিনা? আপনার বৈঠক অবস্থায় দুই চোখের নজর থাকবে কোথায়? বলেন না, কোথায়? কুলে। কোথায় থাকবে? কুলে। তারপরে যখন আপনি সালাম ফিরাবেন, কি ফিরাবেন? সালাম ফিরানোর সময় দুই চোখের নজর কোথায় থাকবে? ডান দিকে যখন সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম, সোজা অবস্থায় আসসালামু আলাইকুম। যখন আপনি আপনার চেহারা ফিরাবেন, কাঁধ বরাবর যাবে, তখন কুম বলবেন। তখন নিয়ত থাকবে আপনার ডান দিকের ফেরেশতা। বাম দিকে সালাম ফিরাইলে বাম কাঁধের দিকে নজর থাকবে, নিয়ত হবে বাম দিকের ফেরেশতা। তো আসসালামু আলাইকুম বলে আপনার নজর থাকবে কোথায়? ডান দিকের কাঁধে। ডান দিকে ফিরাইলে ডান দিকে, বাম দিকে ফিরাইলে বাম দিকে। অনেকে আছে নামাজ পড়ে আসসালামু আলাইকুম উপরের দিকে ভাবে তাকায়, হয় কিনা? এরকম আছে কিনা? আবার বাম দিকে আসসালামু আলাইকুম এইদিকে। আবার অনেকে আছে যে আসসালামু আলাইকুম এইদিকে কাটা কাটা আছে ওইটা দেখে, আবার বাম দিকে সালাম ফিরে কাটা কাটা আছে ওইটা দেখে। এতে করে নামাজের মধ্যে তার মন আসে না গেছে গা। তাহলে নামাজের মধ্যে হুজুর যে বিষয়টা, বৈঠক অবস্থায় আঙ্গুলের ব্যবহার আছে। খেয়াল করেন, বৈঠকে তাশাহুদের সময় তাশাহুদ করতে গেলে আঙ্গুলের কি আছে? ব্যবহার আছে। আমরা যে আমলটা করি, হাদিসে পাকে এসেছে যে নামাজে তাশাহুদের সময় সাহাবী বলছেন, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বৈঠকে দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত দুই রানের মধ্যে আছে। কই আছে? দুই হাত দুই রানের মধ্যে আছে। যখন তাশাহুদ করছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলি আর মধ্যমা আঙ্গুল কিভাবে ধরছে? কিভাবে ধরছে? এই যে এইভাবে। স্বাভাবিক অবস্থায় এইভাবে হাতগুলো স্বাভাবিক থাকবে তার উরুর মধ্যে, হাঁটুর কাছাকাছি, এইভাবে স্বাভাবিক অবস্থায় থাকবে। খেয়াল করেন, এই যে খেয়াল করেন, দেখছেন? দেখা যায় মনে করেন এইভাবে ধরছেন, এটা উরু, এটা হাত, এইভাবে রাখছেন হাঁটুর মধ্যে। আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ এইভাবে করার সময় এই দুইটা আঙ্গুল এখানে এইভাবে লাগানো থাকবে, আর বৃদ্ধাঙ্গুলি আর মধ্যমা আঙ্গুল এইভাবে ধরা থাকবে। বুঝছেন?
এভাবে যদি দুই কনিষ্ঠ আঙ্গুল অনামিকা আঙ্গুল এভাবে লাগানো থাকে, মধ্যম আঙ্গুল বৃদ্ধাঙ্গুল এভাবে যদি লাগিয়ে থাকা, আর কোনটা থাকে শাহাদাত আঙ্গুল থাকে না, তো ওই সময় এইভাবে থাকতে হবে। দেখছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকে বলে ইল্লাল্লাহ বলার সাথে সাথে আঙ্গুল নামালে তো মনে হলে গুণ হইব, এটা ভুল কথা। আপনি স্বাভাবিকভাবেই নামাইবেন, একটু এদিক সেদিক হইলে অসুবিধা নাই, একটু এদিক সেদিক হইলে কি নাই, অসুবিধা নাই। তাইলে একবারে নামাজের শেষ পর্যন্ত, বৈঠকের শেষ পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলি এভাবেই থাকবে, আর ওই আর দুইটা আঙ্গুল এভাবে থাকবে। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যে এভাবে হাত আঙ্গুলটা নামামো, এভাবেই থাকবে। কথাটা বুঝছেন? হ্যাঁ। আবার বারে বারে নড়ানোর যে একটা আমল অনেকেই করে, এটা ওনারা মতো যেমন বুঝছে তেমন করতেছে আর কি। কিন্তু আমরা যেটা বুঝি সহিহ হাদিস দ্বারা আমরা এটাই পাইছি যে সাহাবী বলছেন যে এভাবে নবীজি আঙ্গুলটা তুলে আবার এভাবে নামায়া দিছে। কথা বুঝতে পারছেন? তবে নামাজের মধ্যে একবার আঙ্গুল তুইলা আবার রাখা দেওয়াটাই নামাজের হুজুর পরিচয়। কারণ নামাজের মধ্যে একটা অঙ্গ বারবার নড়াচড়া করলে হুজু থাকে না, খুশু থাকে না। নামাজের মধ্যে যদি আপনি একটু পরে পরে এইভাবে দাঁড়িয়ে আসলাম, এমন অভ্যাস আছে না, এমনি কিছু হয়েছে না, এমনি দাঁড়িয়ে করতেছে নামাজ দলে, এমন আছে না নাই, দাঁড়িয়ে আশ্রাইতেছে আঙ্গুল দিয়া, আছে না এরকম। আবার এরকম কইরা এমন করছে, আবার একটু পরে টুপি ঠিক করে, টুপি একবার পিছনে একবার সামনে আনে, এমন করে এমন করে কি করে না, নামাজ ভেঙে যায়। আপনি বুঝেন, আপনি ভালো করে এগুলো বুঝেন, এটা হাসার কোনো কিছু না। না জানার কারণে আমরা নামাজ ভাঙে গেছে আপনি বুঝতে পারতেছেন না। একই রুকুতে একটা কাজ তিনবার করলে, বলেন একই রুকুতে, বলেন একই রুকনে একই কাজ তিনবার করলে নামাজ ভাঙে যায় বুড়া। নামাজ কি হলো? রুকন বলতে কি, আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত এটা একটা রুকন। ওইটা একটা কি, রুকুতে কোন সময় যাইবেন, সূরা ফাতিহা পড়বেন আর সূরা মিলাইবেন, এরপরে রুকুতে যাওয়া লাগবে, ঠিক না? তো নামাজ শুরু করার পর থেকে নিয়ে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত একটা রুকন। কারণ এই রুকনের মধ্যে আপনি নামাজে দাঁড়ায় প্রথমে দাঁড়িয়ে এমন করছেন, এই যে হাত ছেড়ে দিচ্ছেন না, হাত ছেড়ে দিচ্ছেন নি, এরকম করছেন, করার পরে একটু চুলকায়া আবার এবার রেখে দিচ্ছেন, এখন রুকু তো যান নাই, আবার একটু পরে মাথা ঠিক করতেছেন আর টুপি ঠিক করতেছেন, ওইটা আবার এমন করছেন, ওইটা হয়েছে হ্যাঁ দুইবার। এখনো রুকুতে গেছেন না, রুকুতে যাওয়ার আগে আবার আপনার উড়াতে মাঝে চুল দেখতেছে, চুলকানি মারলেন, ওইটা হয়েছে। একটা লোক স্বাভাবিকভাবে আপনাকে এমন দেখে নামাজে একবার দাঁড়িয়ে আসলাম, একবার মাথা টুপি ঠিক করেন, আরেকবার এখানে চুল কান, লোকটা দেখে মনে হইব যে আপনার নামাজও আছেন, কি মনে করবো? হ্যাঁ, নামাজে তামসা করতেছে মনে করতো না, এটারই বলা হয় আমলে কাসির। ওটার কি বলা হয়? যারা ছোটবেলা বক্তব্যে পড়ছেন, নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ আছে, 19 ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ আছে আমলে কাসির করা। এর নাম হচ্ছে পড়ছেন না আপনারা? তা আমলে কাসির কি জিনিসটা, মানে অধিক কাম বারে করা, এক রকমের মধ্যে বারে একটা কাজ করা, যেটা কাজ করলে মানুষের মনে হয় হুজুর দেখা এ নামাজ পড়ে না কি করে, বুঝলেন? তো একই রুকুনের মধ্যে যদি আপনি এভাবে তিনবার, একবার মাথা আশ্রাইবেন, একবার টুপি ঠিক করবেন, একবার আরেকটা চুলকানি মারবেন, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত যে এক রুকন, ওই রুকনের আগে যদি এভাবে তিনবার হয়ে যায় আপনার নামাজ শেষ। মাসলাটা বুঝেন ভালো করে। এখন দেন কার নামাজ আছে কার নামাজ ছুটে, নামাজ কি হয়ে যাবে? বঙ্গ। এখন রুকুতে গেছেন গা, হয়ে গেছেন গা, রুকুতে যতক্ষণ থাকবেন এটা একটা রুকন, ওইটা একটা কি রুকন। রুকুনে থাকাকালীন অবস্থা অনেকে দেখবেন রুকুতে যায় এক হাতে শুরু করে দিছে, ওই তো বিছানা চুলকাইতেছে, না আবার মাথা মন করতেছে, আমি তো আবার হাড়ুর মধ্যে চুলকানি মারছে, এমন আছে না নাই? রুকুতে যাওয়া যদি এমন করেন, আগে করছেন না, রুকুতে যায় এরকম তিনবার করছেন, আপনার নামাজ শেষ। এটা একটা আমলে কাসির, কি বলা হয়? আমলে কাসির। তো নামাজের মধ্যে খুশু এবং হুজুর এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলো না থাকলে নামাজ প্রতিষ্ঠা করা বলতে যা বোঝায়, নামাজ প্রতিষ্ঠা হয় না, নামাজ পড়াই হয় না। তো এইগুলো খেয়াল রাখা। নামাজের মধ্যে বারে বারে এভাবে চোখ এদিক সেদিক তাকানো যাবে না, বারে বারে এদিক সেদিক চুলকানো যাবে না। নামাজে একদম একাগ্র চিত্তে আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে স্থির রাখতে হবে। যে অঙ্গটা যেখানে যেভাবে ব্যবহারের কথা হাদিসে আসছে, আমরা যেভাবে বলছি এভাবে এই অঙ্গটাকে ব্যবহার করতে হবে। কথাটা বুঝতে পারছেন? খুশু কাকে বলে 2 মিনিটে শেষ করছি। খুশু হলো অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখা। নামাজ পড়ার সময় অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখা, তারপরে মনে মনে জান্নাত কামনা করা। মনে মনে কি কামনা করা? জান্নাত কামনা করা, ইচ্ছা রাখা অন্তরে, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এমন নিয়ম নিয়া আল্লাহর ভয় অন্তরে রাখা, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা রাখা, জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা রাখা যদি কেউ নামাজে দাঁড়ায়, তাহলে তার দ্বারা নামাজে খেলা করার কোনো কাজ ঘটবো? বলবে না। তা আমাদের সমাজে আমরা যারা মোবাইল চালাই, আমরা দেখবেন যে মোবাইলের মধ্যে একটা গান, গজল বেদাতিরা বলে, আমি চাই না বেহেশত, আছে না নাই? আমি চাই না বেহেশত, চাই না জাহান্নাম, নাকি? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এমন একটা গজল শুনছেন নি আপনারা? শুনেন নাই কেউ? পড় না দি, আমি চাই না বেহেশত, চাই না জাহান্নাম, কপালে লিখে দিও দয়াল নবীর নাম। শেষের কথাটা শুনলে তো মনে হইতেছে মোহাব্বতের জ্বালায় যে কি করব। কিন্তু প্রথম কি বলছে? চাই না বেহেশত, চাই না জাহান্নাম। নবীর নামটা নিয়ে একটু মানুষের মন আকর্ষণ করা হয়েছে। এটা একটা শিরকি কথা। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে জান্নাত চাও। সুবহানাল্লাহ বলেন না? সিজদায় গিয়ে আল্লাহর কাছে জান্নাত চাও। কেমনে চাইতে হবে? দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটা আমরা করি না? হে আল্লাহ, আমাকে জান্নাত দেন, জাহান্নামের আগুন থেকে কি দেন? মুক্তি দেন। তা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া অন্তরে রাখা, জাহান্নাম থেকে মুক্তি কামনা করা অন্তরে রাখা, আর আল্লাহর ভয় অন্তরে রাখা নামাজ পড়া, তখনই তার খুশু এবং খুজু অর্জন হবে। খুশু হলো মানুষের অন্তরের সাথে সম্পর্ক রাখবে, আর খুজু মানুষের দেহ অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক রাখবে। যে নামাজের মধ্যে খুশু এবং খুজু থাকবে না, ওই নামাজটা রূহ শূন্য নামাজ। এই নামাজের সব আল্লাহর কাছে পৌঁছবে না। যে নামাজের মধ্যে খুশু এবং খুজু থাকবে, আল্লাহর ভয় থাকবে, অন্তরে জান্নাত কামনা থাকবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা থাকবে, এবং এরকম আশা নিয়ে নামাজ পড়বে, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রেখে নামাজ পড়বে, ওই নামাজের সব আল্লাহর দরবারে যাবে। আর ওই বান্দার বেলায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল তো তারাই হয়েছে যারা নামাজের হেফাজত করতে, খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে বিনয়ী হয়ে নামাজ আদায় করছে, তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খুশু এবং খুজুর সহিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।